প্রতিনিয়ত ফেসবুকে নতুন নতুন পিকচার ভাইরাল হয় এবং এই পিকচারগুলো ট্রেন্ডিংয়ে থাকে, যার কারণে অনেকেই ইউটিউবে সার্চ করেন এই পিকচারগুলো কিভাবে এডিট করতে হয়। একটি অ্যাপস আছে যেই অ্যাপস দিয়ে এই ধরনের ট্রেন্ডিং পিকচারগুলো এডিট করতে হয় এবং প্রতিনিয়ত সেই অ্যাপসের পিকচারগুলো কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। আমরা এই অ্যাপসের মাধ্যমে ভাইরাল পিকচারগুলো এডিট করব এবং দেখব কিভাবে এই পিকচারগুলো এডিট করতে হয় এই অ্যাপসের মাধ্যমে। তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখছি, বর্তমান সময়ে যতগুলো পিকচার ভাইরাল হয় তার বেশিরভাগ কিন্তু এই অ্যাপসের মাধ্যমে তৈরি করা হয়। তাই অবশ্যই এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। অ্যাপসটির নাম হলো PhotoLab। তাহলে চলুন দেখে আসি কিভাবে এই পিকচারগুলো এডিট করতে হয়। পিকচারগুলো এডিট করতে হলে প্রথমে আপনাদেরকে যেতে হবে PhotoLab নামে একটি অ্যাপস। এই অ্যাপসটি আপনারা প্লে স্টোরে পাবেন, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। যেহেতু আমার ডাউনলোড করা আছে আমি অ্যাপসটি ওপেন করলাম। অ্যাপসটি ওপেন করার পর আপনার সামনে অনেকগুলো এডিট করা পিকচার চলে আসবে এবং সেখান থেকে আপনার যে পিকচারগুলো ভালো লাগবে, যে পিকচারটি আপনার চয়েস হবে সেই পিকচারে ক্লিক করবেন। তো আমি একটি পিকচারে ক্লিক করলাম। পিকচারে ক্লিক করার পর এখানে আপনার একটি ফটো অ্যাড করতে হবে। তো নিচের দিকে ক্লিক করলে আপনারা একটি ফটো নিয়ে আসতে পারবেন আপনার গ্যালারি থেকে। তো আপনার কাঙ্ক্ষিত ফটোটি সিলেক্ট করার পর আপনাদের সামনে আপনাদের অ্যাপসটি রেডি হয়ে যাবে। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর অটোমেটিকলি প্রসেসিং শুরু করে দিবে এবং এক সময় এডিট হয়ে যাবে। দেখলেন খুব সহজেই আমার পিকচারটি এডিট হয়ে গেল। এখন আমরা পিকচারটি সেভ করব। পিকচারটি সেভ করতে হলে উপরের দিকে যে 3 ডট মেনু আছে সেই মেনুতে ক্লিক করবেন। তারপর সেভ টু ডিভাইস নামে একটি অপশন আছে, সেই অপশনে ক্লিক করবেন। অটোমেটিকলি আপনার পিকচারগুলো সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে। দেখতে পারলেন খুব সহজেই আমরা একটি পিকচার এডিট করে নিলাম। এই অ্যাপসের মাধ্যমে অনেক ট্রেন্ডিং পিকচার এডিট হয় এবং বর্তমান সময়ে যেগুলো পিকচার ভাইরাল হয় ফেসবুকে অথবা টুইটারে, এর বেশিরভাগ পিকচার কিন্তু এই অ্যাপসের মাধ্যমে তৈরি করা হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।